সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার তোমাদেরকে প্রগতি ইনস্টিটিউট অফ ভাষালীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে তোমাদের ন্যারেশনে এর আগে আমার ক্লাস ছিল পার্ট 1-এ, সেটাতে আমি রিপোর্টিং ভার্বের পরিবর্তন নিয়ে ডিটেল আলোচনা করেছিলাম। তো আজকে এসেছি টেন্স ও পার্সনের যে পরিবর্তনটা, এটা ডিটেল নিয়ে সাথে কিছু এক্সাম্পলের মাধ্যমে ন্যারেশনটা কমপ্লিট করে দিব। তো আগেই বলেছি ন্যারেশনটা কিন্তু সম্পূর্ণ পাস্ট টেন্সে ডেলিভারি দিতে হবে, কারণ যে কোনো কথা যখন আমরা বলি ন্যারেশনের মধ্যে সাধারণত যেটা বলা হয় সেটা কিন্তু অতীতের কথাগুলোকেই ডেলিভারি দেওয়া হয়। সেক্ষেত্রে আমাদের পাস্ট টেন্সটাকেই থ্রো করতে হয়। তো টেন্সের পরিবর্তনটা কীভাবে করবা সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি আই এট, আই অ্যাম ইটিং, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ বিন ইটিং। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। ডিয়ার ভিউয়ার্স আর স্টুডেন্ট, নিয়ম হলো পাস্ট টেন্স আমাদের এইটাতে এই পাস্টে আমাদের যে চারটা ফর্ম আছে, আমাদের এই চারটা ফর্মেই ডাইভার্ট করতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাব। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যাব। প্রেজেন্ট কন্টিনিউয়াসে থেকে অ্যামিজারের পরে ভার্বের শেষে আইএনজি, আর পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াস এবং ওয়ারের পরে ভার্বের শেষে আমরা আইএনজি ইউজ করব। এরপরে প্রেজেন্ট পারফেক্ট সাধারণত আমরা জানি যে হ্যাভ বা হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পার্সন অনুযায়ী হ্যাভ বা হ্যাজ আমি আই দিয়ে এখানে তুলে ধরেছি, সেক্ষেত্রে আমি হ্যাভটাকে ব্যবহার করেছি। তো আই হ্যাভ ইটেন এই বাক্যটা এটা পাস্ট পারফেক্ট হবে হ্যাড ইটেন দিয়ে। এরপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা এটা জানি, এটা হলো কন্টিনিউয়াসের একটা পার্ট, এটা হলো টাইম বেস, আর কন্টিনিউয়াস হলো টাইম লেস। আমার টেন্সের উপর একটা ব্যাপক ক্লাস আছে, তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো। আই হ্যাভ বিন ইটিং এটা থাকলে এটাতে নিয়ে যেতে হবে আমাদের আই হ্যাড বিন ইটিং। ওকে, এটা হলো প্রেজেন্টটাকে ডাইভার্ট করার মানে পাস্টের এই চারটা ফর্মে। এখন যদি পাস্ট ইনডিফিনিটে যদি থাকে তখন সেটাকে আমরা কোথায় নিয়ে যাব? ডিয়ার ভিউয়ার্স, পাস্ট ইনডিফিনিটে যদি থাকে এটাকে আমরা নিয়ে যাব পাস্ট পারফেক্টে। দ্যাট মিন্স ভি2 থাকলে হ্যাড ভি3 ইউজ করব। আর যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে সেক্ষেত্রে আমরা এটাকে নিয়ে যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বিকজ কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়াসের একটা সিমিলারিটি আছে। এখানেও ভার্বের শেষে আইএনজি, এখানেও ভার্বের শেষে আইএনজি। এখানে ওয়াস ওয়ারটাকে ব্যবহার করা হবে, আর এখানে হ্যাডের সাথে বিনটাকে ব্যবহার করা হবে। আর হ্যাড সাধারণত সকল নাম্বার ও পার্সনের সাথেই ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা ফিউচারে যদি থাকে তখন আমরা কি করব? তো ফিউচারের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে সেটা শুড এবং উড দিয়ে কমপ্লিট করতে হয়। আশা করি টেন্সের ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপরে যেটা পার্সনের পরিবর্তন। ডিয়ার ভিউয়ার্স, আমি পার্সনের পরিবর্তনের যে একটা গ্রামার রুলস আছে, আমি এত রুলস দিয়ে তোমাদের এই ব্রেনটাকে আমি বিভ্রান্ত করব না। এটা একটা সেন্সের ব্যাপার। সবসময় কিন্তু গ্রামার রুলস দিয়ে কোনো কিছু করা যায় না। সেন্সটাকে যদি আমরা সজাগ না রাখি তাহলে কখনোই কোনো কিছু আয়ত্ত করা সম্ভব না। আমরা পার্সনটাকে আমরা আমাদের সেন্স দিয়ে সেটাকে রিয়েলাইজ করার চেষ্টা করব। নাম্বার 1, ন্যারেশনটা হচ্ছে কেউ যদি কোনো কিছু বলে থাকে সেটা নিজের মতো করে থ্রো করা। ডিয়ার ভিউয়ার্স, তো যে দুইজন বক্তা কথা বলেছে এটা সাধারণত যে রিপোর্টার যে রিপোর্ট করে সেটা সে তার মতো করে ডেলিভারি দিবে। সেক্ষেত্রে যে দুইজন কথা বলছে ওই দুইজনকে রিপোর্টারকে ধরে নিতে হবে কাকে সে কি সম্বোধন করে বক্তব্যটা তুলে ধরবে। একজনকে সেকেন্ড পার্সন এবং আরেকজনকে থার্ড পার্সন ধরে বাক্যটাকে কমপ্লিট করতে হবে। এটা আমি রুলস না দিয়ে এটা সেন্সের উপর ছেড়ে দিব, তোমরা সেন্স দিয়ে জিনিসটা করে ফেলবা। তো আশা করি বাকি যতটুকু কনফিউশন হচ্ছে সেটা এক্সাম্পলের ভিতরে ক্লিয়ার করে দিব। তো আমি এখন কিছু লিখতে যাচ্ছি। তুবা সেইড, তুবা বলল আই ইট রাইস, ইনভার্টেড কমেন্ট। তো এর আগেও আমি বলেছি
যে ন্যারেশন যে তিনটা নিয়ম ছিল রুলস ন্যারেশন করার ক্ষেত্রে ফার্স্ট রুলটা দেখতে হবে ইনভার্টেড কমাটা আমার দেখতে হবে ইনভার্টেড কমাটা কোন জায়গায় আছে এইটা পেয়েছি দ্যাট মিনস এটা হলো রিপোর্টিং স্পিচ এক নম্বর কাজ রিপোর্টিং স্পিচ থেকে আমার কোন সেন্টেন্স সেটাকে নির্ণয় করতে হবে তো আমি এটা দেখলাম যেহেতু সাবজেক্ট দিয়ে আছে দ্যাট মিনস এটা হলো প্রেজেন্ট এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স বিকজ অ্যাসার্টিভ সেন্টেন্স নাউন বা প্রনাউন দিয়ে বাক্যটা শুরু হয় তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স তো ডিয়ার ভিউয়ার্স অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য আমরা জানি সেড বা টোল্ড তা আমরা এখানে সেড ইউজ করব তুবা সেড ছিল তুবা সেডই হবে তুবা সেড এরপরে ইনভাইট কমার জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সে বলেছিলাম ড্যাট থাকে ড্যাট দিলাম সেড দ্যাট কি হবে পারসনটা তুবা বলেছে তো আমি তুবাকে কি বলবো অবশ্যই সে বলবো শি দ্যাট শি তাহলে ইড আছে ইড হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা এটাকে পাস্ট ইনডিফিনিটে ডাইভার্ট করব তাহলে আই ইট রাইস আমি বলবো শি অ্যাড রাইস শি অ্যাড রাইস ইনভার্টেড কমা থাকবে না ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাট কি ইউজ করা হয়েছে এবার ভিউয়ার্স আরেকটা বাক্য নিয়ে এখন তুবা said I am eating rice এবার দেখি তুবা কাকে বললো তুবা said লুবান ইনভার্টেড কমা তুবা said লুবান ডিয়ার স্টুডেন্ট আবার দেখো ভিউয়ার্স ইনভার্টেড কমা আমার যেটা আছে সেটা দেখবো দেখলাম আই এম ইটিং রাইস এখন এটা কোন সেন্টেন্স অ্যাসার্টিভ কিভাবে বুঝলাম সাবজেক্ট নাউন বা প্রনাউন দিয়ে শুরু হয়েছে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসে রিপোর্টিং ভার্ব সেড বা টোল্ড ওকে এখন দেখি তুবা কাকে বলেছে লুবানকে বলেছে তার মানে এখানে একটা অবজেক্ট আছে তাহলে অবজেক্ট থাকলে বলেছিলাম কি বসে তখন আমাদের এখানে টোল্ড কে ইউজ করতে হবে সেড দেওয়া যাবে না তুবা টোল্ড টিও এল ডি টোল্ড কাকে বললো লুবানকে বললো আর লুবানটা এখানে লিখলাম না মার্কিং করে দিলাম তুবা টোল্ড লুবান অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে আমার ডেট বসাতে হবে ডেটটা দেওয়া ছিল মুসলাম না দেওয়াই থাকলো এরপরে আই বলতে কি আই এম ইটিং রাইস এই আইটা কে আইটা কিন্তু তুবা তুবাকে আমরা কি বলবো শি বলবো তাহলে এটা কোন এবার দেখবো আমরা এবার এটা টেন্সের পরিবর্তন করব আমরা সেন্টেন্স দেখে রিপিটিং ভার্ব বসালাম এবার হবে যে এবার এটার 2 নম্বর কাজ টেন্স ও পারসন পরিবর্তন আই বলতে তুবা তা আমি রিপোর্ট করতেছি আমি তুবাকে কি বলবো শি বলবো টেন্স এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে এটা হলো প্রেজেন্ট কে আমরা পাস্টে নিয়ে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস তাহলে কি হবে ওয়াজ তুবা বা শি ওয়াজ ইটিং রাইস ইনভার্টেড কমাটা আমরা তুলে দেব ডিয়ার স্টুডেন্ট এটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর একটা एग्जांपल এবার আমি অন্য একটা সেন্টেন্সের উপর একটা एग्जांपल দিই তুবা সেট বা আমি আর এটা দিচ্ছি না অবজেক্টটা না দিয়ে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর একটা করাই দিই তুবা সেট where do you live in ন্যারেশনের তিনটে নিয়ম এক নম্বরে আমরা দেখব রিপোর্টিং ইনভার্টেড কমার ভিতরে কোন সেন্টেন্স দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স বিকজ ইন্টারোগেটিভ সেন্টেন্স ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং তারপর অক্সিলিয়ারি ভার্ব থাকে মিলে গেছে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তো এই প্রেক্ষাপটে আমরা কি দেব এটা রিপোর্টিং ভার্ব তার মানে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব হয় আস্কড আমরা আস্কড দিলাম ASKED আস্কড ওকে কে বলেছে তুবা বলেছে তুবা আস্কড ওকে ইনভার্টেড কমার পরিবর্তে ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুইটা রুলস আছে একটা ইফ আর একটা ডব্লিউএস ওকে তো ডব্লিউএস দিয়ে থাকলে ডব্লিউএস কে ব্যবহার করতে হয় যেহেতু এখানে ডব্লিউএস ছিল আমরা ডব্লিউএস ব্যবহার করব ডিয়ার স্টুডেন্ট অর ভিউয়ার্স আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমরা সাধারণত আমি ন্যারেশনের যে নিয়মের বাইরেও একটা সার্বজনীন যে একটা নিয়ম আছে আমি সেটা নিয়ে একটু বলতে যাচ্ছি হ্যাঁ এমবেডেড সিস্টেমটা হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড যখন বাক্যের মাঝখানে থাকে তখন সেটা কিন্তু অ্যাসার্টিভ স্টেটমেন্ট হয় অ্যাসার্টিভ সকল ক্ষেত্রেই ডব্লিউএস ওয়ার্ড যখন
বাক্যের মাঝখানে রাখা হয় তখন অ্যাসার্টিভ স্টেটমেন্ট হয়। এখন কিন্তু আমরা এটাকে অ্যাসার্টিভ করে যাব এবং টেন্সের পরিবর্তন করব। আমরা সেন্টেন্স দেখে কি নির্ণয় করলাম, রিপিটিভ ভার্ব নির্ণয় করলাম। এবার আমরা এটা টেন্স ও পার্সনের পরিবর্তন করব। টেন্স কোনটা আছে, ডু আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাকে আমরা পাস্ট ইনডিফিনিট নিয়ে যাব। আর যেহেতু এটা ইন্টারোগেটিভ আছে আমরা কিন্তু অ্যাসার্টিভ স্টেটমেন্টে করতে হয়, বিকজ ডাব্লিউএস ওয়ার্ড মাঝখানে থাকলে অ্যাসার্টিভ স্টেটমেন্ট। আর অ্যাসার্টিভ মানে হলো সাবজেক্টকে আগে, ডাব্লিউএস এর পরে সাবজেক্ট বসবে। তাহলে সাবজেক্টে কে, ওয়্যার ডু ইউ লিভ ইন। ওকে, এখানে কাকে বলেছে এটা উল্লেখ নেই। ধরে নিলাম আগের একটা বাক্যে ছিল লুবান, ধরে নিলাম লুবানকে সে বলেছে, লুবানকে আমি হি বলে সম্বোধন করতে পারি। ওকে, ওয়্যার হি। ওকে, ওয়্যার ডু ইউ লিভ ইন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাব। ওয়্যার হি লিভড হবে, ওয়্যার হি লিভড, ফুল স্টপ, ইনভার্টেড কমা উঠে যাবে। এরপরে আসি তুবাসে বলি গো টু স্কুল। আমরা আগে ইনভাইট কমান্ডটা দেখবো, এটা কোন সেন্টেন্স, উইল ইউ গো টু স্কুল, কোশ্চেন মার্ক, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, দ্যাট মিন্স এটা একটা ইন্টারোগেটিভ। সো ইন্টারোগেটিভের রিপিটিং ভার্ব হচ্ছে আস্কড। এস কে ই আস্কড, কে বললো, তুবা বললো, তুবা আস্কড। এবার ইনভাইট কমার পরিবর্তে ডাব্লিউএস, আমরা জানি ডাব্লিউএস অথবা ইফ, অক্সিলিয়ারি ভার্ব থাকলে ইফ, তাহলে আমরা এখানে ইফটাকে ইউজ করব। ইফ উইল ইউ গো টু স্কুল, তুমি স্কুলে যাবা, এটা কোন টেন্সে আছে, এটা ফিউচারে আছে। ফিউচারে থাকলে আমরা কি, এবার আমরা টেন্স ও পার্সনটাকে পরিবর্তন করব। এই ইউ বলতে কি, এই ইউ বলতে কিন্তু লুবানকেই বোঝানো হয়েছে, অথবা একজন থার্ড পার্সন, আর থার্ড পার্সনকে আমরা হি বা সি বলে সম্বোধন করব। তাহলে ইফ অ্যাসার্টিভ স্টেটমেন্ট, তার মানে কি হবে, ইফ হি, শেল উইল থাকলে বলেছি, ফিউচারে থাকলে শুড এবং উড দিয়ে, উইল আছে উড দিয়ে দিব। ইফ হি would go to school. তুবা said will you go to school, এটা ইনডিরেক্ট হলো তুবা asked if he would go to school। তাহলে আমরা অ্যাসার্টিভ করলাম, ইন্টারোগেটিভ করলাম। এরপরে আসি একটা ইম্পারেটিভ দিয়ে। তুবা said নেভার টেল এ লাই। আমরা প্রথমে দেখবো ইনভাইট কমাটা কোন সেন্টেন্স, নেভার টেল এ লাই ভার্ব দিয়ে শুরু হয়েছে, দ্যাট মিন্স এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় আমরা দেখবো যে সে কি বলেছে, টেল এ লাই, সেটা নেভার টেল এ লাই, কখনোই মিথ্যা কথা বলবা না, দ্যাট মিন্স এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই ধরনের বাক্য কিন্তু অ্যাডভাইসকে নির্দেশ করে, দ্যাট মিন্স এটা একটা অ্যাডভাইসকে করেছে। তাই আমরা এই নির্ণয় করতে পারলাম ইম্পারেটিভ। সো আমরা এখানে অ্যাডভাইসড কথাটাকে লিখব। অ্যাডভাইসড, কে অ্যাডভাইস করেছে, তুবা অ্যাডভাইসড করেছে। এরপরে ইনভার্টেড কমার জায়গায় ইম্পারেটিভ সেন্টেন্সে টু কে ইউজ করা হয়, টু করব, এবং ইম্পারেটিভ সেন্টেন্সে টেন্সের কোনো পরিবর্তন করা সাধারণত হয় না, যা থাকবে তাই হয়ে যাবে। টেল এ লাই, টু নেভার টেল এ লাই। এরপরে এবার ইম্পারেটিভের অনেকগুলো ব্যাপার থাকে, তাই চেষ্টা করব যতটুকু সম্ভব আরো কিছু একটা এক্সাম্পল দিয়ে রিপিটিভ ভার্বটা পরিবর্তন করার জন্য। ডোন্ট টক উইথ হিম, তার সাথে কথা বলো না। এই যে তার সাথে কথা বলো না, দেখলাম ডোন্ট, এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে সে কি বলেছে, এটা দিয়ে কি বোঝাচ্ছে, ডোন্ট টক উইথ হিম, তার সাথে কথা বলো না। এটা কখনোই অ্যাডভাইস হতে পারে না, মানুষ কখনো কারোর সাথে কথা না বলে থাকতে পারে না। আমরা মুসলমান, আমরা জানি আমাদের ধর্মের মধ্যে 40 দিন প্রতিবেশী বা পরিচিত কারোর সাথে দেখা হলে কথা না বলার, এটা কিন্তু একটা
অনেক বড় একটা পাপের একটা বিষয়, একটা গুণের বিষয়। যাই হোক, এটা কখনোই অ্যাডভাইস হতে পারে না। ক্ষোভের বশে হয়তোবা অথবা একটা খারাপ ছেলের সাথে মেশতে না করেছে, তো এই জিনিসটা কখনো অ্যাডভাইস হয় না। এটা সাধারণত একটা আমরা ফরবিডেড মানে নিষেধকে আমরা প্রাধান্য দিয়ে আমরা কাজটা করতে পারি। তাহলে এটার জন্য রিপোর্টিং ভার্ব হবে, যেটা ইম্পারেটিভ সেন্টেন্স, এর রিপোর্টিং ভার্ব হবে ফরবিডেড। কে ফরবিডেড করেছে? তুবা ফরবিডেড। এবার ইম্পারেটিভ আমরা জানি এখানে টু দিতে হয়, তো ডোন্ট টক উইথ হিম, ফরবিডেড টু নট টক উইথ হিম। উইথ হিমটা হিমে থেকে যাবে। সে কাকে বলেছে? তার সাথে কথা না বলার জন্য, তার সাথে কথা না বলার জন্য। এখানে হবে নট টু টক, নট টু টক উইথ হিম। এরপরে আরেকটা আসি, অ্যাডভাইস গেল, ফরবিডেড গেল, অর্ডার দিয়ে। Give me a glass of water. Give me a glass of water. তাহলে এই যে আমরা আগে ইম্পারেটিভ কমান্ডটা দেখবো, এটা কোন সেন্টেন্সে আছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য আমরা এবার রিপিটিং ভার্বটা, সে কিভাবে বললো? গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি দাও। আচ্ছা, এটা কি অর্ডার না রিকোয়েস্ট? অর্ডার না রিকোয়েস্ট? ডিয়ার ভিউয়ার্স, ধরে নিতে হবে এই যে তু বা কাকে বললো, সে টিচারকে বললো, মাকে বললো, বাবাকে বললো, মামাকে বললো, মামিকে বললো, সিনিয়র কাউকে বললো কিনা। যদি সিনিয়র কাউকে হয় তাহলে আমরা সেটা রিকোয়েস্ট দিব, যদি সে জুনিয়র কাউকে বলেছে তাহলে সেটা অর্ডার দিয়ে। ধরে নি লুবান তার ছোট ভাই, সে তার ছোট ভাইকে বলেছে, তাই এটা কখনোই রিকোয়েস্ট হবে না, এটা একটা অর্ডার হবে। তাই আমরা এটা অর্ডার দিয়ে করে নিচ্ছি, অর্ডার হবে। রিপিটিং ভার্বটা হচ্ছে অর্ডার। অর্ডার, কে অর্ডার করেছে? তুবা অর্ডার করেছে, তুবা অর্ডার করেছে। এরপরে আমরা কি করব? টেন্স ও পারসনকে পরিবর্তন করব। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, ইনভার্টেড কমার জন্য আমরা টু কে ব্যবহার করব। ইনভার্টেড কমার জন্য আমরা এখানে টু কে ব্যবহার করব। ওকে, টেন্সের পরিবর্তন করব সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে হয় না। টু গিভ, এমিটা কে? এমিটা বলতে তুবা। টু গিভ হিম a glass of water, a glass of water. এরপরে আসি, তুবা সেই ভিউয়ার্স, আমরা আবার নজর দিব ইনভার্টেড কমা, দেখতে পারতেছি এটাতে কি হোয়াট বিউটিফুল বার্ড ইট ইজ। তো আমরা এটা দেখে নিব এটা কোন সেন্টেন্সে আছে। হোয়াট আছে ইন্টারোগেটিভ, আসলে তা না। আমরা জানি ইন্টারোগেটিভের পর অক্সিলিয়ারি ভার্ব, যদি ডাব্লিউএস এর পর অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে সেটা ইন্টারোগেটিভ, আর যদি এরপর অ্যাডজেক্টিভ থাকে তাহলে এটা একটা কি, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। দেখি কি আছে, হোয়াট আ বিউটিফুল। বিউটিফুল হলো একটা অ্যাডজেক্টিভ, তাই এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, এটা একটু এক্সক্লেম, জয় নিয়ে, একটু সারপ্রাইজ হয়ে, বিস্ময় নিয়ে কথাটা সে বলেছে। তার মানে সেটা কি হবে? তুবা সেইটাকে আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য বলতে হয় এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, অথবা সেট দিয়েও কিন্তু করা যায়। তো আমরা দেখতে পারতেছি হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, এটা একটু সারপ্রাইজ হওয়া। ওকে, জয় নিয়েও আমরা বলতে পারি ব্যাপারটা, সে মানে পাখিটা থেকে খুবই আনন্দিত হয়েছে, বিস্মিত হয়েছে। সারপ্রাইজলিও বলতে পারি, সারপ্রাইজলি। ওকে, তুবা টিউ বিএ, তুবা সারপ্রাইজলি আমরা এটাও বলতে পারি, কিন্তু এক্সক্লেম জয় নিয়ে আমি এটা লিখে দিচ্ছি, এক্সক্লেম উইথ জয়। এরপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সও কিন্তু এই ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাট কে ব্যবহার করা হয়।
ড্যাড, এরপরে এটা পারসন এবং অ্যাসার্টিভ স্টেটমেন্টে করতে হবে ড্যাড ইট। এই যে পারসন চেঞ্জ করবো, ইট ইটে থাকবে, থার্ড পারসনের পরিবর্তন সাধারণত হয় না। ইট ইট ইজ আছে, দ্যাট মিনস এটা প্রেজেন্ট ইনফিনিটিভ, পাস্টে নিয়ে যাব। ইট ওয়াজ আ বিউটিফুল বার্ড, ওয়াজ আ বিউটিফুল বার্ড। ডিয়ার স্টুডেন্ট অর ভিউয়ার্স, আশা করি আমি 4টা সেন্টেন্সের উপর জিনিসটা করালাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। একটা কথা মনে রাখবা, প্রত্যেকটা রিপোর্টিং স্পিচের জন্য একটা করে রিপোর্টিং ভার্ব দিতেই হবে। ঠিক এই রকমের আমি একটা বাক্য দিচ্ছি, সেটা হচ্ছে তুবা সেই লুবান, লুবান, হ্যাঁ, কাম টু মি, come to me, come to me, WACRE, where are you going? ডিয়ার ভিউয়ার্স, দেখি আমাদের রিপোর্টিং স্পিচটা কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে এখানে, তার মানে এটাই হলো রিপোর্টিং স্পিচ। এটা তুবা বলেছে, তুবা কাকে বলছে? লুবানকে বলেছে। তাহলে দেখি এখানে কয়টা কথা বলেছে সে, কাম টু মি, আমার কাছে আসো, ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে ওয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাইতেছো, তুমি কোথায় যাইতেছো, তার মানে এখানে সে দুইটা বাক্য করেছে, একটা ইম্পারেটিভ এবং এটা হচ্ছে ইন্টারোগেটিভ। তাই এক্সক্লেম আমরা কিভাবে করব? তো ডিয়ার ভিউয়ার্স, তাহলে তুবা প্রথমটা করি, অর্ডার করেছে, তুবা অর্ডার, ওকে, কাকে? লুবানকে। আজকে লুবানটা আমি এখানে লিখলাম না, হ্যাঁ, তুবা অর্ডার, এটা টু আমরা টেন্সের পরিবর্তন করব না, কারণ আমরা জানি টু এর পরে প্রেজেন্ট ফর্মে বসে। টু কাম টু, এ মি বলতে কে? তুবা, টু কাম টু হিম। এরপরে সে আরেকটা কথা বলেছে, ওয়ার আর ইউ গোয়িং, এটা কে বলেছে? এটাও কিন্তু তুবা বলেছে। তাহলে এটা কি? ইন্টারোগেটিভ, কারণ এটা WS এবং অক্সিলিয়ারি ভার্ব পাশাপাশি আছে, তার মানে এটা ইন্টারোগেটিভ। আদারওয়াইজ ইন্টারোগেটিভ একটা কোশ্চেন মার্ক আছে, সেক্ষেত্রে আবার তুবা, এই কথাগুলো কিন্তু বারবার বলা যায় না। রিপিটিং ভার্ব যদি পাশাপাশি লেখা হয় তাহলে ফার্দার, অ্যাগেইন, অ্যাডেড, এই জিনিসগুলো যোগ করে সাধারণত রিপিটিং ভার্বটা লেখা হয়। সে কিন্তু একটা কোশ্চেন করেছে, এটা আমরা এভাবে লিখবো, তুবা অর্ডার টু কাম টু হিম and asked, সে কি কোশ্চেন করেছে? where are you going? তাহলে এখন আমরা টেন্সের পরিবর্তনটা করব। তাহলে আমরা ইনভাইট কমাটা তুলে ফেলবো, WS এর জায়গার জন্য WS থাকবে, where, এরপরে আমরা টেন্সটা দেখি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা আমরা পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যাব, সাবজেক্টটাকে আগে আনবো। কাকে বলেছে? ইউ বলতে গেলে লুবানকে আমরা হি বলবো, ওয়ার হি, এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াসকে পাস্ট কন্টিনিউয়াসে, ওয়াজ গোয়িং, ওয়ার হি ওয়াজ গোয়িং। ঠিক এরকমের আমরা ইনভার্টেড কমার মধ্যে জয়টা বাক্য পাবো, প্রত্যেকটা বাক্যর জন্য আমাদেরকে একটা করে রিপোর্টিং ভার্ব বসাতে হবে। ডিয়ার স্টুডেন্টস, এভাবে কিন্তু প্যাসেজ আকারে তোমাদের ন্যারেশনগুলো থাকবে। আশা করি মনোযোগ দিলে তোমরা আমার এই ক্লাসটাকে বুঝতে পারবা এবং সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা। ধন্যবাদ তোমাদেরকে। নেক্সটে আরো নতুন কিছু তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। তো যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো সবার আগে আমার নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।